100 টাকা। এই 100 টাকা আপনারা 4 দোকানে বিল দিতে গিয়ে শেষ করে ফেলেন, কিন্তু এই 100 টাকা দিয়ে আপনারা ঢাকার মধ্যে এমন কিছু এক্সপিরিয়েন্স করতে পারেন যেটা মনে হবে টাকার তুলনায় অনেক বেশি দামি। 100 টাকা দিয়ে আপনারা 4টা জায়গায় যেতে পারেন। সেটা প্রথম জায়গা হতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো জায়গা থেকে বাসে আসতে হবে সেগুন বাগিচা মোড়ে, এবং পায়ে কিছুটা পথ হেঁটে আপনাকে চলে আসতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আচ্ছা, কেন্দ্রীয় শহীদ মিনার ঘোরার পরে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা ধরে আপনি আবার চলে যেতে পারেন উল্টো দিকে দোয়েল চত্বরে, এবং দোয়েল চত্বরের ওখানে গিয়ে দোয়েল চত্বর দেখতে পারেন, এবং সেখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আপনি গ্যাদার করতে পারেন। দোয়েল চত্বর যাবার পথে আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন কিছু ফুল দেখতে পাচ্ছি, রাস্তার ওপারেও রয়েছে, এখানেও রয়েছে। এই হাঁটার পথটা না আসলে খুব বেশি দারুণ। আপনি এই জায়গা দিয়ে যদি হাঁটেন অনেক এনজয় করবেন, সত্যি কথা অনেক এনজয় করবেন। আসলে হাঁটার মতন একটা রাস্তা। আর আমি একটা জিনিস বলবো, আপনারা যত পারবেন হাঁটবেন, কারণে হোক অকারণে হোক হাঁটবেন। হাঁটলে শরীর সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন, আপনার মনও সুস্থ থাকবে, এবং আপনি আরও বেটার ফিল করবেন। এখন আছি আপনাদের বহুল প্রচলিত দোয়েল চত্বরে। এখানে যে দেখার মতো জিনিস আছে সেইটাই দেখাতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি। পিছনে দেখতে পাচ্ছেন কার্জন হলের গেট। আপনারা দোয়েল চত্বরের ঠিক আগাখানেই পেয়ে যাবেন কার্জন হল। শহীদ মিনার থেকে একটু সামনে আসলে কার্জন হল পাবেন, এবং এর সামনে পাবেন আরও কিছু জিনিস, সেটা আমি আপনাদের এখন দেখাবো। দোয়েল চত্বরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম এই বেতের জিনিসগুলো দেখে না আমার চোখ আটকে গেল। দেখেন কত সুন্দর করে বানাইছে জিনিসগুলো, মানে একটা শিল্পী তার হাতের ছোঁয়া একদম ছবির মতন করে দিচ্ছে। এই জিনিসগুলো দেখেন, এই চমৎকার জিনিসগুলো আপনি এক্সপ্লোর করতে পারবেন, চাইলে দেখতে পারবেন, এবং এখান থেকে চাইলে কিনতেও পারবেন। আপনি এই রাস্তাটা ধরে যত দূর হাঁটবেন, সামনে যেতে থাকবেন, দেখবেন একের পর এক দোকান। এখানে দেখতে পাচ্ছেন একটা দোকানের মধ্যে মৃৎ শিল্পের কারুকার্যে একদম ভরা। এই যে মাটির জিনিসগুলো কত সুন্দর দেখার মতন। এখানে একটা চার কাপ কত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমার না চোখ আটকে যায় এই জিনিসগুলো দেখলে। এই জিনিসগুলোর নকশা দেখছেন কত সুন্দর। এগুলো খুব সম্ভবত প্রদীপ রাখার জন্য। আবার এখানে দেখতে পাচ্ছেন টেবিল ল্যাম্প। এগুলো টেবিল ল্যাম্প হিসাবে, মানে টেবিল সাইডেড ল্যাম্প, এগুলো মোটামুটি একটু বড়ই। আর এগুলো হচ্ছে পাখির বাসার মতন লাইট, এগুলো দেখতে দারুণ লাগতেছে। ঠিক এর পাশে আরও কিছু লাইট দেখতে পাবেন, এবং আপনারা বেড সাইড টেবিল যে ইউজ করে বেড সাইডের যে জিনিসগুলো সেগুলো এখানে রয়েছে। এখানে দেখেন কত ছবির ফ্রেম, অনেক। এখানে ধর্মীয় কিছু জিনিস রয়েছে। এই বাতিগুলো কিন্তু চমৎকার এক কথা। এই যে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা, এই যে একটা ছোট্ট একটা বাবুই পাখি আছে, কিন্তু এটা আর্টিফিশিয়াল। এখানে কিছু চুড়ি রয়েছে আপুমণিদের জন্য। চুড়িগুলো সুন্দর, দেখতে দারুণ লাগতেছে আমার কাছে। কিছু ঘর সাজানোর জিনিস দেখতে পাচ্ছেন, কিন্তু সুন্দর সব জিনিস। যেদিকে আমি চোখ দিচ্ছি সেদিকেই ভালো লাগতেছে। যদিও দামের বিষয়টা আমি আজকে বলবো না, আমি শুধু দেখাবো কোন কোন জিনিসগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন। আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর জায়গা, যেটা হচ্ছে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে। গত 26 তারিখ হচ্ছে যেটার উদ্বোধন হয়েছে, এবং আজকে 27 তারিখ আমি চলে এসেছি এখানে। তো আপনারা 100 টাকার বাজেটের মধ্যে গাড়ি ভাড়া দিয়ে বাসা থেকে শহীদ মিনারে যাওয়া এবং ওইখান থেকে আবার ব্যাক করা পর্যন্ত আসলে তেমন কিন্তু কোনো খরচ নাই। আমার সাথে একটু সময় কানেক্টেড থাকুন, দেখে এইখানে আসলে আপনার সময়টা আসলে কি বৃথা যাবে, নাকি সময়টা হবে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান। এসে একটা দোকান দেখতে পেলাম যেটার নাম হচ্ছে বিশ্ব সাহিত্য ভবন। তো বিশ্ব সাহিত্য কথাটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ স্টুডেন্ট লাইফে যখন আমরা স্কুল কলেজে ছিলাম তখন এই ওয়ার্ডটার সাথে আমরা বেশি পরিচিত ছিলাম, কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আমাদের হচ্ছে বই পাঠানো হতো। সেই বই পড়ে আমরা পরীক্ষা দিয়ে তারপর আবার অন্য বইগুলো কালেক্ট করতাম। তো এখানে দেখতে পাচ্ছেন মধুসূদন দত্তের কাব্যসমগ্র, গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর, যে বইয়ের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিল সেই বইটি আমার সামনে দেখতে পাচ্ছেন। এটা কি আসলে শর্ট ভার্সন? এটা খুব সম্ভবত শর্ট ভার্সন, কারণ গীতাঞ্জলি বইটা অনেক মোটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
শেষের কবিতা, নৌকরবি, এইগুলো কিন্তু আমরা সবাই পরিচিত এই বইগুলোর সাথে। পথের পাঁচালী, চাঁদের পাহাড়। এই চাঁদের পাহাড় নিয়ে একটা কাহিনী বলি আপনাদের। এই চাঁদের পাহাড় বইটা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়া আমার প্রথম বই। এই বইটি যখন আমি পড়ি তখন আমার এক্সপিরিয়েন্স ছিল দারুণ, কিন্তু যখন আমি মুভিটা দেখি এত হতাশ হই, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর ওই এক্সপিরিয়েন্সের পরেই আমি বুঝতে পারি যে আসলে বইয়ের পড়ার যে একটা অনুভূতি, সেটা কখনো আপনি ভিজুয়ালি পাবেন না। কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় যখন আমি পড়েছিলাম তখন আমার কাছে দারুণ লাগছিল, মানে ইমাজিনেশনগুলো ছিল অন্যরকম অবস্থায়। আমি আলভারেজকে কল্পনা করতে পারতেছি, তারপর বুনিপকে কল্পনা করতে পারতেছি, কিন্তু যখন আমি মুভি দেখি দেবের মুভিটা আসলে আমাকে এত ডিসঅ্যাপয়েন্টেড করছে, আমি এটা বলে বোঝাতে পারবো না কোনোভাবে। আর আমাদের ইয়াং জেনারেশন এখন ডিসকানেক্টেড হওয়ার এটাই একটা মেইন কারণ, যে তারা আসলে প্রচুর সময় কিন্তু মোবাইলের পিছনেই দেয়, কিন্তু তারা যে একটু বই পড়বে বা বই পড়ে জ্ঞান অর্জন করবে সেই বিষয়ে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই। আচ্ছা, বইমেলায় তো ঘোরাঘুরি শেষ, তো 3 জায়গায় আপনি ঘুরে ফেললেন 100 টাকার মধ্যে। এই বইমেলায় ঘোরাঘুরির পর আপনি যেতে পারেন এই জায়গা থেকে সব থেকে কাছের যে জায়গা, সেই জায়গাটায় আপনি গেস করতে পারছেন নিশ্চয়ই। তো সেই জায়গাটা আসলে কোনটা? সেই জায়গাটা হচ্ছে টিএসসি। ঢাকা ভার্সিটির আশেপাশে দিয়ে ঘুরবেন, এত কাছে আসবেন, কিন্তু টিএসসিতে আসবেন না, সেটা তো হয় না। আর এখানে আসার পর আপনি যেটা করতে পারেন সেটা হলো এরকম এক প্লেট ফুচকা, যার দাম হচ্ছে 40 টাকা। সাথে নিতে পারেন 15 টাকা দিয়ে এরকম একটা মালটা চা। আমি বাসা থেকে বের হয়েছিলাম 100 টাকা নিয়ে। গাড়ি ভাড়া দিয়ে প্রথম গেলাম সেগুনবাগিচার মোড়ে, 20 টাকা খরচ হয়েছে। সেখান থেকে গেলাম শহীদ মিনার, শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, দোয়েল চত্বর থেকে বইমেলা, বইমেলা থেকে টিএসসি। এই পর্যন্ত আসতে যেতে আমার কোনো খরচ হয়নি, আমি পায়ে হেঁটে হেঁটেই পুরো জায়গাটা কভার করেছি। তো এই ক্ষেত্রে আমার টোটাল খরচ হয়েছে বাসে যেতে আসতে 40 টাকা এবং খাবার দাবারে 55 টাকা, মোট 95 টাকার মধ্যেই কমপ্লিট। কিন্তু 4 জায়গা কভার করা শেষ। আমি টিএসসি থেকে এখন শাহবাগ হেঁটে যাচ্ছি এবং ওখানে গিয়ে বাসে উঠে চলে যাব বাসায়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে এই সিরিজের 4র্থ পর্বের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।